সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক, মাহে রমজান শুরু হয়েছে। আজ দ্বিতীয় রমজান অতিবাহিত হতে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাহারি ইফতার সামগ্রীর পসরা নিয়ে বাজার বসে থাকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে চকবাজার। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ইফতার কোথায় পাওয়া যায় যদি কাউকে প্রশ্ন করা হয়, তাহলে চটজলদি উত্তর দিয়ে দিবেন পুরাতন ঢাকার চকবাজারের কথা। প্রায় ৩০০ বছরের অধিক সময় ধরে মুখরোচক ইফতারির জনপ্রিয়তার ঊর্ধ্বে এই চকবাজার। পুরাতন ঢাকার ইতিহাস সম্পর্কে যদি আমরা বলি, ১৬৭৬ খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেছিলেন শাহী মসজিদ। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ ১৭০২ সালে চকবাজারকে একটি আধুনিক বাজারে রূপদান করেন। তখন থেকেই প্রতি রমজানে এখানে এই মুখরোচক আকর্ষণীয় ইফতার সামগ্রীর অস্থায়ী বাজার বসে থাকে। সেই থেকেই এই পথ চলা। প্রতি বছর এই মসজিদের সামনে, অর্থাৎ চকবাজার শাহী মসজিদের সামনেই এই ইফতারির পসরা নিয়ে বসে থাকেন বিক্রেতারা। অনেকে এখানে পূর্বপুরুষরা এই পেশায় জড়িত ছিলেন, তাদের বংশ পরম্পরায় তারাও এই পেশায় রয়েছেন। সারা বছর অন্য কাজ করলেও রমজানের সময় এই চকবাজারে তারা ইফতারি বিক্রি করে থাকেন। আজও দেখলাম যে চকবাজার ইফতার বাজারে অসংখ্য ক্রেতা সাধারণের ভিড়। প্রিয় দর্শক, আপনারা জানেন ঢাকার বিভিন্ন অঞ্চলেও এই ধরনের ইফতার সামগ্রী বিক্রি হয়ে থাকে। বিশেষ করে পুরাতন ঢাকার বাংলা বাজার, সদরঘাট, নবাবপুর, বংশাল, সিদ্দিক বাজার, লালবাগ, গুলিস্তান, ওয়ারী, খাজী দেওয়ান, লক্ষ্মীবাজার, বাবু বাজার, মিটফোর্ড, আর্মিটোলা, শরীটোলা, কাপ্তান বাজার, চানখারপুল, পোস্তা এবং আরও অনেক এলাকা রয়েছে। আজিমপুর সহ বিভিন্ন এলাকায় এরকম রকমারি এবং মজাদার ইফতার সামগ্রী নিয়ে দোকানিরা বসে থাকেন। চকবাজারের ইফতারগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ইফতার রয়েছে, যেগুলো জালি কাবাব, টিকা কাবাব, দই বড়া, মোরগ পোলাও, লাবাং, পরোটা, ছোলা, বিভিন্ন ধরনের কাটলেট, শাহি জিলাপি, পেঁয়াজু সহ আরও নানা পদের ডিম চপ, শাকপুলি, কাচ্চি বিরিয়ানি, তেহারি, কবুতরের মাংস, জিলাপি, দই বড়া, হালিম, নুরানি লাচ্ছি, পনির